গুড মর্নিং সকলকে। দেখো আজকে ওই যেটা স্ট্যাটিস্টিক্স মডিউল আছে ওইটা দেখিয়ে দেবো, মিন মিডিয়ান মোড। তো এটা আগে বলে দিতে হবে যে তোমাদের মিন মিডিয়ান মোড কাকে বলে। এটা না জেনে তো কল করে লাভ নেই। মিন মানে হচ্ছে অ্যাভারেজ, মানে যে কোনো একটা ডেটার মধ্যে যেটা মানে অ্যাভারেজ হচ্ছে সেটাকে মিন বলে। যেমন ধরো 1 থেকে 10 যদি করি, তাহলে ভাগ কি করতে হবে, প্রথমে সবকটা সংখ্যা যোগ করতে হবে এবং সেটাকে নাম্বার অফ সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, তাহলে পাবো মিন। আচ্ছা, মিডিয়ান কি? মিডিয়ান হচ্ছে মাঝের সংখ্যাটাকে বোঝায়, মাঝের। হ্যাঁ, যেমন ধরো 1 2 3 4 5, এই সংখ্যাটার মিডিয়ান কত হবে? মাঝেরটা হবে, তার মানে 3 হবে। ঠিক আছে। আর মোড যেটা, সেটা হচ্ছে যে সংখ্যাটা সবচেয়ে বেশি বার থাকে কোনো রেঞ্জে, সেটাকে বলে মোড। মিডিয়ান সম্পর্কে আরেকটা কথা বলে দিই, যে এমন অনেক সময় হয় যে মিডিয়ান পাওয়া যাচ্ছে না। কেন পাওয়া যাচ্ছে না? ধরো 1 2 3 4 কি করে পাবো? মাঝে তো মানে ওইরকম ভাবে তো মাঝে কেউ নেই, মাঝে দুটো সংখ্যা আছে। কে কে আছে? 2 আছে, 3 আছে। তখন কি করব? 2 + 3/2, মানে মাঝের দুটো সংখ্যার যে অ্যাভারেজ হবে সেইটা হচ্ছে মিডিয়ান হবে। বুঝতে পারছো? তো এইটাকে বলে মিন মিডিয়ান মোড। এবার আমরা কল করে দেখে নিতে পারি, এবার তো ব্যাপারটা বুঝতে পারলে। তো যেহেতু 3টে ফাংশন আছে, সেই জন্য ডাইরেক্টলি আমি ওই ফ্রম দিয়েই কল করছি। ফ্রম স্ট্যাটিস্টিক্স ইম্পোর্ট কি নেব, একটা হলো মিন, একটা হচ্ছে মিডিয়ান, একটা হচ্ছে মোড। এই 3টে ফাংশনকে কল। কিভাবে কল করব? ডেটা সেট মানে আমাদের অনেক সিকোয়েন্স আছে, লিস্ট আছে, টাপল আছে, এগুলো দিয়ে কল করতে পারি। তো আমি লিস্ট একটা বানিয়ে নিচ্ছি। ধরো একটা লিস্ট বানালাম, 1 2 3 4 5। এই লিস্টটাতে এর মিডিয়ান প্রথম দেখবো, মিন কত। মিন মানে অ্যাভারেজ কত। তো মিন কত হচ্ছে দেখে নাও, ক্যালকুলেট করার তো প্রয়োজনই নেই। 3 হচ্ছে। কেন? যোগ করো, 1 + 2 + 3 + 4 + 5 কত হয়? 5 আর 4 9 আর 3 12 আর 2 14 আর 1 15, 15কে 5 দিয়ে ভাগ করো, দেখো 3 হবে। একই ভ্যালু কিন্তু এক্ষেত্রে আমরা মিডিয়ানেও পাবো, কারণ মিডিয়ান হচ্ছে মাঝের ভ্যালুটা। তো মিডিয়ানের ক্ষেত্রে কিন্তু আমি এল দিলে 3ই পাবো, যেহেতু মাঝের ভ্যালুটা 3 আছে। ঠিক আছে। আর মোড কোনটা? মোড হচ্ছে বারবার যেটা রিপিট হয়, সবচেয়ে বেশি বার যেটা থাকে। অনেক সময় একাধিক মোড থাকতে পারে, কিন্তু এক্ষেত্রে দেখো কোনো ভ্যালুই রিপিট হয়। তাহলে কিন্তু মোড যদি রিপিট না হয়, তাহলে প্রথম ভ্যালুটাকেই মোড বলে। দেখো ওয়ানটাকেই দেখি। ঠিক আছে। আরেকটা ধরো আমি সিকোয়েন্স নিলাম, যেখানে ধরো নিলাম 1 2 3 4। এবার এই 4টে ভ্যালুর যদি আমরা মিন করি, মানে অ্যাভারেজ, তাহলে কত হচ্ছে? 1 আর 2 3, 3 6 আর 4 10। 10কে 2 দিয়ে 4 দিয়ে ভাগ করলে 2.5 আসছে। তাহলে এই ক্ষেত্রেও বোধহয় মিন মিডিয়াম কাছাকাছি হয়ে যাচ্ছে। মিনের ভ্যালু কত হচ্ছে? 2.5ই হচ্ছে। আর মিডিয়ানের ভ্যালুটাও তো আমার মনে হচ্ছে তাই, কারণ মাঝের দুটো 2 + 3/2, তার মানে 5/2। হ্যাঁ, 5/2 হলো, তো এটাও ওরকম 2.5ই চলে আসছে। একটু বড় ভ্যালু নিই, না হলে অসুবিধা হচ্ছে। আর মোড হবে, দেখো প্রথম ভ্যালুটাই হবে মোড। দেখো মোডের ক্ষেত্রে আমরা প্রথম ভ্যালুটাই পাবো। আচ্ছা, L3 একটা, এখানে জোড় সংখ্যাগুলোকে নিই। ধরো 2 4 6 8 এরকম নিলাম। এটার অ্যাভারেজ কত হয় দেখো, একটু হিসেব করো। 2 আর 4 6, 12 আর 8 20। 20 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 5। বাবা, এক্ষেত্রেও তো মিন আর মিডিয়ান সেম হচ্ছে। যদি তার সঙ্গে 10 যোগ করি, তাহলে 30/5 6 হচ্ছে। আর মাঝের ভ্যালুটা তো 6ই আছে।
এটা কিন্তু সাজানো ডেটার ক্ষেত্রেই হয়, এটা খেয়াল রাখতে হবে, বুঝতে পারছো? এনিওয়ে ব্যাপারটা তো বোধহয় বুঝতেই পেরেছো যে মিন মানে হচ্ছে টোটাল ভ্যালুর যে অ্যাভারেজ হবে সেটা, মিডিয়ান মানে মাঝের ভ্যালুটা, সবসময় সাজালে ওটাকে যেটা মাঝে পড়বে সেইটা, ঠিক আছে? আর মোড হচ্ছে যেটা সবচেয়ে বেশি বার আছে, মোডটা বরঞ্চ দেখায়। দেখো L4-এ, দেখো L4 বলে আরেকটা লিস্ট নিচ্ছি, যেখানে ধরো 1 2 3 5 এরকম একটা ডেটা সেট নিলাম। এটার ক্ষেত্রে মোড দেখে নিই আমরা। এটার ক্ষেত্রে মোডে কিন্তু খেয়াল রাখবে সবচেয়ে বেশি বার কোনটা আছে, খেয়াল করো 1 আছে, সেই জন্য আমরা 1-কে পেলাম। যেহেতু 4 আছে, 4-কেও পেতে পারি। হ্যাঁ, তো এক্ষেত্রে 4টা দূরে দূরে আছে, পরপর নেই, ওই জন্য দেখায়নি অবশ্য। কিন্তু এটার মোড, সঠিক মোড যদি আমরা বের করতে যাই তাহলে দেখতে পাবো যে কি বলে 4টাও হচ্ছে মোডের আরেকটা ভ্যালু, ঠিক আছে? তো এইভাবে আমরা মিন মিডিয়ান মোডকে কল করতে পারি। তো আজকে এটা আমার এই ক্লাসে তোমাদের ওই স্ট্যাটিস্টিক্সের যে মডিউলটা ছিল সেটা করিয়ে দিলাম, মানেটাও তোমরা মোটামুটি বুঝে গেলে। পরের ক্লাসে ইউজার ডিফাইন্ড মডিউল যেটা হয়, মানে আমরা নিজেরা চাইলে নিজেদের মডিউল কিভাবে তৈরি করতে পারি সেটা দেখাবো, ঠিক আছে? লাইক করবে, শেয়ার করবে, আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করে। আজকের ক্লাসে এইটুকুই রাখছি। থ্যাংক ইউ সকলকে।